হরে কৃষ্ণ। সকল বৈষ্ণবের চরণে আমার প্রণাম। ধন্যবাদ যারা জয়েন করেছেন আমাদের শ্রীমদ্ ভাগবতম ক্লাসে। আমরা প্রথম স্কন্ধে চতুর্দশ অধ্যায়ে আছি। আজকে 35 নম্বর শ্লোক থেকে পড়বো। তো শুরুতে আমরা জয় রাধা মাধবের মঙ্গলাচরণ দিয়ে শুরু করছি। রত্নাকর মাতাজি, আপনি করতে চান? আমি করবো মাতাজি। হ্যাঁ, করুন। হরে কৃষ্ণ। পঞ্চাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় রাধা মাধব কুঞ্জ বিহারি, জয় রাধা মাধব কুঞ্জ বিহারি, জয় গোপী জন বল্লভ গিরিবর ধারি, জয় গোপী জন বল্লভ যশোদানন্দন যশোদানন্দন ব্রজ জনরঞ্জন, যমুনা তীর বনচারী, জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, জয় প্রভু পাদ, জয় প্রভু পাদ, প্রভু পাদ, জয় প্রভু পাদ, জয় জয় প্রভু পাদ, প্রভু পাদ, প্রভু পাদ, জয় জয় প্রভু পাদ। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, নিতাই গৌর হরি বল। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনা শলাকয়া চক্ষুरुन्मिलितं তস্मै শ্রী গুরুদেব শ্রী চৈতন্য মনোভীষ্টং স্থাপিतं জ্ঞান ভূতলে স্থাপকময়ং বন্দেহং শ্রীগুরু শ্রীযুত পদকমলাং শ্রীগুরুণ বৈষ্ণবং শ্রীরূপং সাগ্রজাতং সহগুণ রঘুনাথং সাধুতাং সাবধূতাং পরিজন সহিতাং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ পাদান সহগুণ ললিতা শ্রী বিশাখান্তাং। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে ভবিষ্যৎ রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গে রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতে দেবী প্রণমামি হরি প্রিয়া। পঞ্চাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। নমো বিষ্ণু পাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামী নীতি নামিনে। নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী প্রচ্ছুতপদে সুতারিণে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতী ব্যাসং ততো জয়মুদীরয়ে। ছিন্নতম শাকতা কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তনমৃদস্তভদ্রাণি বিদুমতে সুদশতম। নষ্ট প্রায়েষু ভদ্রেষু নিত্যং ভাগবত সেবয়া ভগবতে উত্তম শ্লোকে ভক্তির্ভবতি নষ্টিকি। ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়। হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভাগবতম কি জয়, শিল প্রভুপাদ কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা প্রশ্নগুলো দিয়ে শুরু করি। আমরা গত ক্লাসে 34 নম্বর শ্লোক পড়েছিলাম। 34 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণকে কি কি নামে ডাকা হয়েছিল? আর মনে আছে বলেন? 34 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণকে কি কি নামে ডাকা হয়েছিল? হরে কৃষ্ণ মাতাজি বলি, বলেন। ভগবান, গোবিন্দ, ব্রাহ্মণ এবং ভক্তবৎসল ভগবান বলে ডাকা হয়েছিল। হুম, ভগবান ব্রহ্মণ্য। ব্রহ্মণ্য মানে কি?
ব্রহ্মণ্য মানে কি? কি কি বললেন আপনি? ভগবান বললেন, তারপর কি? গোবিন্দ, গোবিন্দ ব্রহ্মণ্য। ভগবান গোবিন্দ এবং ভক্ত বৎসল। হ্যাঁ, এখন মানেগুলো বলেন। ভগবান তো পরমেশ্বর ভগবান, রাইট? গোবিন্দ, গোবিন্দ কেন ডাকা হয়েছে? হচ্ছে যে গোমাতা, যিনি আহ গোমাতার ইন্দ্রগুলোকে আহ মানে জয় করেছিলেন, এবং ব্রহ্ম অর্থাৎ ব্রহ্মাণ্ডের তিনি সর্বস্ব। আর ভক্তবৎসল মানে হচ্ছে ভাই, মা, পিতা মাতা, মানে বড় হিসাবে যে ভক্তদের সঙ্গে যে লীলা করেন, সেটি বলা হচ্ছে ভক্তবৎসল ভগবান। হুম। আর কেউ বলতে চান এই চারটা নামের অর্থ কি? ভগবান, গোবিন্দ, ব্রহ্মণ্য, ভক্তবৎসল মানে কি এই নামগুলোর? শালক্য মাতাজি পেয়েছেন? হ্যাঁ, বলেন। ভগবান হচ্ছেন, ভগবানকে ডাকা হয়েছে, শ্রীকৃষ্ণকে ডাকা হয়েছে ভগবান, গোবিন্দ, ব্রাহ্মণ্য এবং ভক্ত বৈষ্ণব। নামগুলোর মানে কি, কেন ডাকা হয়েছে এই নামগুলো? গোবিন্দ হচ্ছেন তিনি গাভী এবং ইন্দ্রিয় সমূহের আনন্দ বিধান করার কারণ। হুম। আর ভক্তবৎসল হচ্ছেন তিনি ভক্তদের প্রতি স্নেহপরায়ণ। হুম। আর আর ব্রহ্মণ্য? ব্রাহ্মণ্য, ব্রাহ্মণ্য কি? ব্রাহ্মণ হচ্ছে ব্রাহ্মণ। ব্রহ্মণ্য মানে হচ্ছে ব্রাহ্মণদের বা হুম, ভগবত ভক্তদের হিত সাধনকারী। ও, আমরা যখন ভগবানের প্রণাম মন্ত্র পড়ি না, প্রণাম মন্ত্রটা কি? নমো ব্রাহ্মণ দেবায় গো দেবায়। ব্রাহ্মণ হিতায় চ। সেখানে দেখেন, নম ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ। উপরেরটা প্রথম লাইনে হচ্ছে ব্রহ্মণ্য, ব্রাহ্মণ, ব্রহ্মণ্য দেবায়, তারপরেরটা কি? গো গোবিন্দায় ব্রাহ্মণ। দুইটা দুই মিনিং। প্রথমটা হুম, ব্রহ্মণ্য মানে হচ্ছে যা, যে নাকি ভগবান শ্রীকৃষ্ণ, যিনি নাকি হিত সাধনকারী। কাদের হিত সাধনকারী? গো ব্রাহ্মণায়। হ্যাঁ, হুম, গাভীদের হিত গাভীদের, সাধনকারী কি? ব্রাহ্মণদের। গাভীদের এবং ব্রাহ্মণদের। ব্রাহ্মণ মানে এখানে কি? ভগবত ভক্ত। ভগবত ভক্তদের বলা হচ্ছে, তাদের প্রতি কি? তিনি হিত সাধনকারী, তাদেরকে তিনি হিত সাধন করেন। হ্যাঁ, তো এখানে কি কি? ভগবান, গোবিন্দ, ব্রহ্মণ্য, আর ব্রাহ্মণ, হচ্ছে ভক্ত ভক্তবৎসল, বৎসল মানেটা কি? তিনি ভক্তদের প্রতি স্নেহপরায়ণ, মানে তাদের, স্নেহপরায়ণ। হ্যাঁ, তাদেরকে তিনি সব রকম বিপদ থেকে রক্ষা করে রাখেন। ভক্ত বৎসল থাকেন, ভক্ত বৎসল ভগবান। ঠিক আছে। তারপর 2 নম্বর প্রশ্ন ছিল, ভগবানকে অসমর্থ বলা হয়, এর মানে কি? অসমর্থ, হরে কৃষ্ণ অসমর্থ। মাতাজি, আমি বলবো। হ্যাঁ, বলেন মাতাজি। অসমর্থ যিনি অতুলনীয় ভাবে, অদ্বিতীয় ভাবে সকলকে উদ্ধার করেন বা বুদ্ধি প্রদান করেন। সেটা আছে, কিন্তু এই নামের অর্থ হলো অসম ঊর্ধ্ব। মানে কি? ভগবানের হরে কৃষ্ণ সমান ভগবানের মাতাজি। নেই। সমকক্ষও কেউ নেই এবং ভগবানের ঊর্ধ্বেও কেউ নেই। হ্যাঁ, ভগবানের সমান, সমানও কেউ নেই, ভগবানের ঊর্ধ্বেও নেই। ঊর্ধ্বে তো থাকবেই না, কিন্তু ভগবানের হ্যাঁ, সমকক্ষ কেউ নেই। এজন্য কি বলছে? অসম ঊর্ধ্ব। হ্যাঁ, বুঝছেন মাতাজি? আপনার এক্সপ্লানেশন ঠিক আছে, ভগবান আসলে এরকম করে, কিন্তু এই নামের অর্থটা আর কি স্পেসিফিক্যালি অসম ঊর্ধ্ব, মানে ভগবানের সমান কেউ নেই, ভগবানের ঊর্ধ্বেও কেউ নেই। ঠিক আছে। ঊর্ধ্বেও নেই। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তারপর যেটা প্রশ্নটা ছিল, ভগবানকে গোবিন্দ বলা হয় কেন? ভগবদ গীতাতে অর্জুন কেন শ্রীকৃষ্ণকে গোবিন্দ বলে ডেকেছেন? গোবিন্দ মানের অর্থ, নামের অর্থ আমরা জানলাম, কিন্তু এখন ভগবদ গীতাতে ভগবানকে অর্জুন কেন গোবিন্দ বলে ডেকেছেন? অর্জুন বিভিন্ন ভাবে বিভিন্ন সময় বিভিন্ন নামে ডেকেছেন, রাইট? গোবিন্দ ডেকেছিলেন কেন? আমরা ক্লাসে ব্যাখ্যা করেছিলাম। বলবো মাতাজি। হ্যাঁ, বলেন। আম, ভগবদ গীতাতে অর্জুন তার ইন্দ্রিয়গুলোকে কন্ট্রোল করতে পারছিল না, সেই জন্য কন্ট্রোল করার জন্য তো বলছে যে কন্ট্রোল করার জন্য। গোবিন্দ নাম ডেকে বলছিল যে তুমি হচ্ছে ইন্দ্রিয়ের ঈশ্বর, রাইট?
এখন আমি আমার ইন্দ্রিয় কন্ট্রোল করতে পারছি না, তাই তুমি আমার তুমি ইন্দ্রিয় আমার ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রণ করো। নিয়ন্ত্রণ করো। এই জন্য বিশেষ নামে ডেকেছিলেন গোবিন্দ। বুঝতে পেরেছেন অর্চনা মাতাজি? ইন্দ্রিয় হ্যাঁ আনন্দ বিধান করেন। উনি হচ্ছেন ইন্দ্রিয়ার আনন্দ গো, আর হচ্ছে গো নামের অর্থ হচ্ছে কি দুইটা, একটা হচ্ছে গোমাতা, আর একটা কি ইন্দ্রিয়। আহ, হ্যাঁ, তো যিনি নাকি গো মাতাদের এবং ইন্দ্রিয়ের অধীশ্বর এবং তাদের আনন্দ বিধান করেন, তিনি হচ্ছেন কে? গোবিন্দ। গোবিন্দ। গোবিন্দ, গোবিন্দ নাম কে দিয়েছিল ভগবানকে, জানেন? গোবিন্দ নামে প্রথম কে ডেকেছিল, কে ভগবানকে গোবিন্দ নামটা দিয়েছিল? অর্জুন দিয়েছিলেন। না মাতাজি, সুরভি মাতা। সুরভি মাতা, যে যে গোবর্ধন লীলা হলো না, গোবর্ধন লীলা হওয়ার পর কি হলো, ইন্দ্র যখন বুঝতে পারলো ভগবানকে, তখন কি ভগবানের কাছে ক্ষমা প্রার্থনা করতে গেল, তাই রাইট মাতাজি? তারপর সেখানে আর কে উপস্থিত ছিল? সুরভি মাতা। সুরভি মাতা উপস্থিত ছিল এবং সুরভি মাতা তাকে কি অভিষেক করিয়েছিল, রাইট? হ্যাঁ, তো যেখানে গোবর্ধন লীলাতে ভগবান গাভীদের, গোমাতাদের রক্ষা করেছিলেন, করেছিলেন না গোবর্ধন পর্বতের নিচে? এজন্য সুরভি মাতা তার নাম দিয়েছিল কি গোবিন্দ। ঠিক আছে, এখন 4 নম্বর প্রশ্নটা ছিল ভগবান হচ্ছে ভক্তবৎসল, যেটা আমরা জানলাম। হ্যাঁ, কেন, কিভাবে তিনি ভগবান কিভাবে, 4 আর 5 নম্বর প্রশ্নটা অনেকটা একই রকম। ভক্তবৎসল, তিনি কিভাবে ভক্তবৎসলতার পরিচয় দিয়েছেন? 4 আর 5 নম্বর প্রশ্নের উত্তরটা একই রকমই। তিনি, আমরা কিভাবে উদাহরণ থেকে, তার লীলা থেকে বুঝতে পারি ভগবান ভক্তবৎসল? কি কি ভগবান ভক্তবৎসল কেননা তিনি ভক্তদের প্রতি অত্যন্ত স্নেহশীল ও অনুকূল। হ্যাঁ, হ্যাঁ, তারপর তিনি আমরা নিজের অসীম শক্তি হুম, এমনকি ঈশ্বর ভাব ভুলে গিয়ে ভক্তের ভালোবাসা পূরণে সদা সর্বদা। হ্যাঁ, এখন লীলা বলেন, কোন হ্যাঁ, কোন লীলার মাধ্যম থেকে আমরা এটার পরিচয় পাই? কার কার প্রতি সেরকম ভক্তবৎসলতা দেখিয়েছিল? বিশেষ করে কুরুক্ষেত্রের যুদ্ধে বলেন, তিনি কিভাবে ভক্তবৎসলতার পরিচয় দেখিয়েছিলেন? কুরুক্ষেত্রের যুদ্ধে কি ঘটেছিল? কুরুক্ষেত্রের যুদ্ধে তার ভক্ত কে কে ছিল মেইন? হুম, অর্জুন। শুধু অর্জুন? বলেন। হরে কৃষ্ণ মাতাজি, ধন্যবাদ, প্রণাম। প্রণাম প্রভুজি, বলেন। ভীষ্ম কুরুক্ষেত্রের যুদ্ধে ভীষ্ম ভক্ত কে কে ছিল? ভীষ্ম ছিল, হ্যাঁ, গুরু দ্রোণাচার্য ছিল। ভীষ্ম, হ্যাঁ, ভীষ্ম নাম ভুলে গেছিলাম। পাণ্ডবেরা ছিল, ভীষ্মদেব ছিল, যদিও ভীষ্মদেব কি পাণ্ডবদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল, কিন্তু তিনি ভক্ত ছিলেন, রাইট? এবং তার প্রতি ভক্তবৎসলতার পরিচয় দিয়েছিলেন ভগবান কিভাবে? কি লীলাটা মন নাই? ক্লাসে উল্লেখ রথের চাকা কৃষ্ণ নিয়ে মাতাজি। নিছিল মাতাজি, হ্যাঁ, রথের চাকা নিছিল। কেন নিয়েছিল? রথের চাকা তো নিয়েছিল, কেন নিয়েছিল? রথের চাকা নিয়ে দেখা যায় যে উনি ভীষ্মদেবকে মারতে গিয়েছিল, এটা কি ভক্তবৎসলতার পরিচয়? হ্যাঁ, ভীষ্মদেবের ইচ্ছা ছিল যে ভগবান যেন যুদ্ধ করে, হ্যাঁ, যুদ্ধে। ভগবান যখন নাকি যে প্রতিশ্রুতি করলো যে আমি এই যুদ্ধে কোনো অস্ত্র ধারণ করব না, হ্যাঁ, তখন ভীষ্মদেবের মনে আকাঙ্ক্ষা জাগলো, তোমাকে আমি কি করব, যুদ্ধে অস্ত্র অস্ত্র ধরবো। ধরাবই। তো ভগবান তো ভক্তের মনের বাসনা সব জানে, তো ভক্তের এই মনের বাসনা পূর্ণ করার জন্য তিনি এরকম ভাবে লীলা করেছিলেন। অবশেষে তাকে হুম, কি রথের চাকা স্বরূপ অস্ত্র ধরতে হয়েছিল। ধরতে হয়েছিল। হ্যাঁ, কারণ ভগবান নিজের প্রতিশ্রুতিও ভাঙতে পারেন ভক্তদের মনের বাসনা পূর্ণ করার জন্য। মনের বাসনা পূরণের জন্য।
হ্যাঁ, আর আর কি অর্জুনকে দেখিয়েছিলেন, অর্জুনকে সমস্ত রকমের তিনি রথ চালিয়ে নিয়ে গিয়েছিলেন, তিনি রথের সারথি ছিলেন, কিন্তু তাকে সমস্ত রকমের গাইডেন্স দিয়েছিলেন কিভাবে যুদ্ধ, কোথায় যেতে হবে, কোথায় যেতে হবে, তাই। এবং সমস্ত রকমের যে ভীষ্মদেব ছিলেন মানে বীর যোদ্ধা, রাইট। ভীষ্মদেব বীর যোদ্ধা ছিল, দ্রোণাচার্য, সরি, কর্ণ ছিল বীর যোদ্ধা। তাদের তাদের অস্ত্র, তারা যখন তীর ছুটছিল, এটা সোজা কথা না, হ্যাঁ। তাদেরকে সেই রকম থেকে অর্জুনকে সেই রকম তীরের আঘাত থেকে রক্ষা করেছিল কে? ভগবান, শ্রীকৃষ্ণ, রাইট। তো এরকম ভাবে ভগবান কুরুক্ষেত্রের যুদ্ধে ভক্তবৎসলতার পরিচয় দিয়েছিলেন। ঠিক আছে, তাহলে আজকে আমরা 35 নম্বর শ্লোক থেকে পড়বো। দেখা যাচ্ছে, রাইট? দেখা যাচ্ছে। তাহলে এখানে লাস্টে কি ছিল? ব্রহ্মণ্য, যেটা আমরা ব্যাখ্যা করলাম, ব্রহ্মণ্য 34 নম্বরে ছিল যে সেই ব্রাহ্মণদের হিতকারী ভক্তবৎসল গোবিন্দ পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকাপুরীতে সুধর্মা নামক সভায় সুহৃদবর্গ পরিবেশিত হয়ে সুখে আছেন তো? তাপসী মাতাজি আছেন? তাপসী মাতাজি বলেন তো, এই কথাটা কে বলছে? এই যেটা এটা ওই আহ, একটা প্রশ্ন করেছে না, অর্জুনের বড় কে ভাই, কাকে করছে? অর্জুনের বড় ভাই হ্যাঁ, যুধিষ্ঠির। যুধিষ্ঠির। যুধিষ্ঠির বলছে যুধিষ্ঠির কাকে জিজ্ঞাসা করছে? অর্জুনকে। অর্জুনকে। হ্যাঁ, অর্জুন দ্বারকা থেকে এসেছে, তাকে জিজ্ঞেস করছে যে সেখানে দ্বারকার অবস্থা কি। তো এখানে বলছে যে ব্রহ্মণ্য মানে সকলের হিত সাধনকারী, যেটা ভগবান নিজেই ভগবদ গীতাতে বলেছেন। কি বলেছেন? যে ভক্তারাম জাগ্রতাপসাম সর্বলোক মহেশ্বরাম সুহৃদাম সর্বভূতানাম জ্ঞাত্মা মাম শান্তি পৃচ্ছতি। মানে আমাকে যজ্ঞ এবং তপস্যার পরম ভোক্তা, সকল কিছুর পরম ভোক্তা এবং সর্বলোকের মহেশ্বর, এবং আরেকটা কি গুরুত্বপূর্ণ জিনিস, সর্বজীবের সুহৃদ রূপে জানবে। এবং যারা এরকম ভাবে আমাকে জানে, তারা জড় জগতের দুঃখ দুর্দশা থেকে মুক্ত হয়ে শান্তি লাভ করে। তার মানে কি, ভগবান হচ্ছে সর্বজীবের সুহৃদ। হ্যাঁ, এমন নয় যে ভগবান শুধু ভক্তদের কাছে সুহৃদ, তা নয়। তিনি বলেছেন কি, সুহৃদাম সর্বভূতানাম, সুহৃদাম সর্বভূতানাম। হ্যাঁ, তো এমন নয় যে কৃষ্ণ সকল জীবের সর্বদা শুভকামনাকারী পরম বন্ধু, এবং যে আপনাকে একেবারেই পছন্দ করে না তার সাথে বসবাস করা অনেক সময় কঠিন হয়ে যায় না। কিন্তু কৃষ্ণ সদা সর্বদা আপনার হৃদয়ে থাকে, রাইট। কি রূপে থাকে? পরমাত্মা রূপে, রাইট। পরমাত্মা রূপে তিনি সর্বদা হৃদয়ে থাকে, এবং তিনি অসুরদের হৃদয়েও থাকেন। সর্বভূতানাম মানে কি, তিনি অসুরদের হৃদয়ে থাকেন। তিনি কখনো কাউকে ছেড়ে যান না, কারোর হৃদয় ছেড়ে যান না, এমনকি এক মুহূর্তের জন্যও নয়। তিনি হয়তোবা নীরব থাকেন, এবং নীরব থেকে তিনি কি করেন, আমরা তার দিকে ফিরে তাকাই কিনা সেজন্য সে অপেক্ষা করেন। হ্যাঁ, তিনি অপেক্ষা করেন আমরা তার দিকে আমরা ফিরে তাকাই কিনা। তাহলে 35 নম্বর শ্লোকটা কি আছে? যুধিষ্ঠির মহারাজ নেক্সট কি জিজ্ঞেস করছে এখানে? যুধিষ্ঠির মহারাজ নেক্সট দ্বারকাবাসীদের কথা জিজ্ঞেস করবে। দ্বারকাবাসী, মঙ্গলায় চ লোকানাং ক্ষেমায় চ ভবায় চ আস্তে যদকুলাম বোধ বাদ্য হনন্ত সখ পুমান যদ্বাহুদ দণ্ডগুপ্তায়াং সপূজ্যাং যদ বহর্চিতা ক্রীড়ন্তি পরমানন্দং মহাপৌরুষিকা ইব। পড়েন একজন, এটা ওয়ার্ড বাই ওয়ার্ড ট্রান্সলেশনটা, অনুবাদটা পড়েন। কে পড়তে চান? তাপসী মাতাজি পড়বেন, পড়েন। দেখা যাচ্ছে তো স্ক্রিনটা, রাইট? দেখা যাচ্ছে। হ্যাঁ, পড়েন।
মঙ্গলায় সর্বাঙ্গীন মঙ্গল সাধনের জন্য। চ ওম লোকানাম সকল গ্রহলোকাদির দৃঢ় ক্ষেমায় প্রতিপালনের জন্য। স এবং ববায় উন্নতি সাধনের জন্য। স ও আস্তে রয়েছেন যদুকুল অম্বুদ যদুকুল রূপ সমুদ্রের মধ্যে। আদং আদি অনস- অন- অনতংসক অনন্তের বলরামের সঙ্গে। পুমান পরমেশ্বর ভগবান যত যার বাহুদণ্ড গোপাতায়াম গুপ্তায়াম। বাহুবলের মাতাজি বুঝিনি। বাহুদণ্ড গুপ্তায়াম। বাহুদণ্ড বুতায়াম বাহুবলের দ্বারা সংরক্ষিত। সপুজ্জাম তার নিজ নগরী দ্বারকায়। যদুবং যদুবংশের সদস্যরা অচ্যুতাং পূজিত হয়ে কিরয়ন্তী আস্বাদন করছেন পরমানন্দম অপাকৃত আনন্দ। মহাপুরুষিকাং চিদ জগতের অধিবাসীগণ ইব মত। মাতাজি অনুবাদ করব। হ্যাঁ, হ্যাঁ, পড়েন। অনুবাদ। আদি পুরুষ ভগবান শ্রীকৃষ্ণ সারা জগতের মঙ্গল সাধন প্রতিপালন এবং উন্নতি সাধনের উদ্দেশ্যে যদুকুল রূপ সমুদ্রের মধ্যে অনন্ত অনন্তদেব রাম সহ অবস্থান করছেন। আর যদুবংশীয়রা শ্রীকৃষ্ণের বাহুবলের দ্বারা সংরক্ষিত। আর নিজ নগরী দ্বারকাপুরীতে বকুণ্ডনাথের অনুচর বর্গের মতো ত্রিলোক পূজিত হয়ে পরম আনন্দে বিহার করছেন। হরে কৃষ্ণ মাতাজি। ধন্যবাদ মাতাজি। তাৎপর্য বলছি শিল প্রভুপাদের তাৎপর্য। শিল প্রভুপাদ কি জয়। পূর্বে আমরা বহুবার আলোচনা করেছি যে পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণু দুই রূপে প্রতিটি ব্রহ্মাণ্ডে বিরাজ করেন, যথা গর্ভোদকশায়ী বিষ্ণু এবং ক্ষীরোদকশায়ী বিষ্ণু। ব্রহ্মাণ্ডের উত্তর ভাগের শিখরে ক্ষীর সমুদ্রের শ্রী বলদেবের অবতার অনন্ত দেবের শয্যায় ক্ষীরোদকশায়ী বিষ্ণু বিরাজ করেন। তাই মহারাজ যুধিষ্ঠির যদুবংশকে ক্ষীর সমুদ্রের সঙ্গে তুলনা করেছেন এবং শ্রীকৃষ্ণের শয্যা অনন্ত দেবকে বলরামের সঙ্গে তুলনা করেছেন। তিনি দ্বারকা নগরীর অধিবাসীদের বৈকুণ্ঠ লোকে নিত্যমুক্ত জীবদের সঙ্গে তুলনা করেছেন। জড় আকাশের অতীত আমাদের দৃষ্টির অগোচর এবং ব্রহ্মাণ্ডের সপ্ত আবরণের পরপারে কারণ সমুদ্র রয়েছে। সেখানে বুদ্বুদের মতো অনন্ত ব্রহ্মাণ্ড ভাসতে এবং কারণ সমুদ্রের ঊর্ধ্বে রয়েছে চিদাকাশের অসীম বিস্তার, যা সাধারণত ব্রহ্মজ্যোতি বলে পরিচিত। সেই ব্রহ্মজ্যোতিতে বৈকুণ্ঠ নামক অনন্ত চিন্ময় গ্রহ রয়েছে। হ্যাঁ, যে দেখেন ব্রহ্মজ্যোতিতে বৈকুণ্ঠ নামক অনন্ত চিন্ময় গ্রহ রয়েছে। তাহলে বৈকুণ্ঠ কয়টা? একটা না অনন্ত? অনন্ত। অনন্ত, অনেক বৈকুণ্ঠ লোক রয়েছে, অনেক, একটা না। হ্যাঁ, প্রতিটি বৈকুণ্ঠ লোক জড় জগতের সবচেয়ে বড় ব্রহ্মাণ্ড থেকেও বহু গুণে বড়, এবং প্রতিটি বৈকুণ্ঠে অসংখ্য বৈকুণ্ঠবাসী রয়েছেন যাদের রূপ ঠিক শ্রী বিষ্ণুর মতো। বুঝতে পেরেছেন? বৈকুণ্ঠ লোকে যারা থাকে, হ্যাঁ, তাদেরও কি শ্রী বিষ্ণুর মতো চতুর্ভুজ রূপ থাকে। বুঝতে পেরেছেন? হ্যাঁ, এটা হচ্ছে যে বলে না আম, কয় ধরনের মুক্তি আছে, কয় ধরনের মুক্তি আছে। তার মধ্যে একটা যেমন আম, যে আমাদের শালক্কা মাতাজি, শালক্কা মুক্তি মানে কি জানেন মাতাজি? শালক্কা মুক্তি মানে, শালক্কা মানে সেই লোক প্রাপ্ত হবে, ভগবানের যেই লোক, সেই লোকে, একই লোকে সে থাকবে, সেটা হচ্ছে সেই যে মুক্তি, সেই মুক্তির নাম হচ্ছে শালক্কা মুক্তি। আর কি সারূপ্য মুক্তি মানে কি জানেন? সারূপ্য মুক্তি মানে ভগবানের মতো একই রূপ ধারণ করবে, যেমন চতুর্ভুজ মুক্তি। এগুলো মুক্তির বিভিন্ন রূপ আর কি। তো যাই হোক, প্রতিটি বৈকুণ্ঠের অসংখ্য বৈকুণ্ঠবাসী রয়েছেন যাদের রূপ ঠিক শ্রী বিষ্ণুর মতো।
এই সমস্ত বৈকুণ্ঠবাসীদের বলা হয় কি মহাপৌরুষিক। ওকে, অর্থাৎ তারা প্রত্যক্ষভাবে ভগবানের সেবায় যুক্ত। তারা সকলেই আনন্দময় এবং সেখানে কোনো রকম ক্লেশ বা দুঃখ দুর্দশা নেই। তারা চিরকাল পূর্ণ যৌবন সমন্বিত এবং কালের প্রভাব কখনোই তাদের কোনোভাবে স্পর্শ করতে পারে না। সেখানে তারা জন্ম, মৃত্যু, জরা এবং ব্যাধির প্রভাব থেকে সর্বতোভাবে মুক্ত অবস্থায় পূর্ণ জ্ঞান এবং নিত্য আনন্দময় জীবন উপভোগ করেন। মহারাজ যুধিষ্ঠির দ্বারকার অধিবাসীদের বৈকুণ্ঠ লোকের মহাপৌরুষিকদের সঙ্গে তুলনা করেছেন, কারণ তারা সকলে ভগবানের সঙ্গ প্রভাবে নিত্য আনন্দ আস্বাদন করছেন। ভগবদ গীতায় বৈকুণ্ঠ লোকের বহু উল্লেখ রয়েছে এবং ভগবান তাদের মদ ধাম বা আমার নিজ ধাম বলে উল্লেখ করেছেন। তাহলে এখানে যে যে বিভিন্ন পয়েন্টগুলা কি কি আমরা সেটা জানি। কি বলছে এখানে, মঙ্গলায় চা লোকানাম সেমায়া চা ভাবায়া চা। সর্বগ্রহ লোকাদির সর্বাঙ্গীন মঙ্গল সাধনের জন্য কি কি রূপে ভগবান তাদেরকে রক্ষা করে রাখেন, যে সর্বাঙ্গীন মঙ্গল সাধন করেন, প্রতিপালন করেন এবং উন্নতি সাধনের জন্য তাদেরকে হেল্প করে থাকেন। তারপর বলছে আস্তে ইয়াদু কুলাম বাধো আদ্যনান্তা শাখা পুমান। যদুকুল রূপ সমুদ্রের মধ্যে অনন্ত দেব বলরাম সহ পরমেশ্বর ভগবান অবস্থান করছেন এবং দ্বারকাপুরীতে যদুবংশীয়রা তার বাহুবলের দ্বারা সংরক্ষিত রয়েছেন। সেখানে তারা বৈকুণ্ঠনাথের অনুচর বর্গের মতো ত্রিলোক পূজিত হয়ে মহা আনন্দে বিহার করেন। তাহলে এখান থেকে পয়েন্টগুলা কি কি, যে যুধিষ্ঠির মহারাজ এখানে অর্জুনকে বলছেন এই কথাগুলো, রাইট? কারণ তিনি জানেন না এখনো যে দ্বারকাতে কি ঘটে গেছে, রাইট? তিনি এখনো জানেন না যে দ্বারকাতে কি ঘটে গেছে। তিনি দ্বারকার পরিস্থিতি, দ্বারকার অবস্থা সম্বন্ধে অনুমান করে বলছেন যে সেইখানে দ্বারকাবাসীরা ভগবানের দ্বারা সুরক্ষিত রয়েছে। কিন্তু অর্জুন ফিরে এসেছে। অর্জুন কি ইনফরমেশন নিয়ে ফিরে এসেছে? কি হয়েছে দ্বারকাতে তখন কি ধ্বংসযজ্ঞ হয়ে গেছে। কি কি হয়ে গেছে, যে পুরো রাজবংশ একে অপরের সাথে লড়াই করে করে কি নিজেরাই নিজেদেরকে হত্যা করে ফেলেছিল, যদুবংশরা, রাইট? তারপর কি ভগবান শ্রীকৃষ্ণ ধরাধাম ত্যাগ করেছিলেন, আর কি পুরো দ্বারকা নগরী সমুদ্রে ডুবে গিয়েছিল। তো এখানে যেটা নাকি আমাদের শিখার বিষয়, যে ভগবানের কথা বলছে, ভগবান দ্বারকাবাসীদের কি করছেন, সুরক্ষা করে রাখেন। এখানে 3 ধরনের সুরক্ষার কথা বলা হচ্ছে। দেখেন, প্রথমটা কি, মঙ্গলায়া, মানে তাদের মঙ্গল সাধন করেন। এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করেন। তিনি তাদেরকে কি মঙ্গল সাধন করেন। দ্বিতীয়টা কি, সে মায়া, মানে তাদেরকে প্রতিপালন করেন, রাইট? এবং থার্ডটা কি, ভাবায়া, এবং তাদেরকে উন্নতি সাধনের কি করেন, উন্নতি সাধনের চেষ্টা মানে উদ্দেশ্যে তাদেরকে সাহায্য করেন। তাহলে এখন 3টা অর্থ, 3টা রকম, রাইট? মঙ্গল সাধন, প্রতিপালন, উন্নতি সাধন, অনেকটা একই রকম অর্থ মনে হয় না? একই রকম অর্থ মনে হয়, কিন্তু বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর এই 3টা জিনিসে ভিন্ন অর্থ ব্যাখ্যা করেছেন। প্রথমটা কি, মঙ্গল সাধন মানে কি, সকলকে প্রেম দান করেন। ভগবান সকলকে কি করেন, কৃষ্ণ প্রেম দান করেন। দ্বিতীয়টা প্রতিপালন করা, মানে তাদেরকে মুক্তি প্রদান করেন, ঠিক আছে? আর থার্ডটা কি, উন্নতি সাধন, মানে তাদেরকে জড় জগতের সমৃদ্ধি প্রদান করেন। 3 লেভেল কিনা বোঝা যাচ্ছে? প্রথমটা হলো কৃষ্ণ প্রেম দান করেন, তারপরটা কি, তাদেরকে কি করে, মুক্তি প্রদান করে, আর থার্ডটা কি বলছে, তাদেরকে জড় জগতের সমৃদ্ধি প্রদান করেন। এই 3টা জিনিসের মধ্যে কোনটা মনে হয় আপনাদের কাছে সর্বোচ্চ? এই 3টা জিনিসের মধ্যে কোনটা সর্বোচ্চ? ভগবানের প্রেম, নাকি মুক্তি, নাকি জড় জগতের সমৃদ্ধি?
কোনটা? আমার মনে হয় ভগবানের নাকি ভগবানের প্রেম। ভগবানের প্রেম। ভগবানের প্রেম হচ্ছে, এটা হচ্ছে তাহলে মানে তিন রকম, তিনটা স্তরে তিনি দ্বারকাবাসীদের প্রতি তার কৃপার কথা উল্লেখ করে। সবকিছুই কিন্তু কৃষ্ণ কৃপা। হ্যাঁ, কৃষ্ণ প্রেম পাবেন, মুক্তি পাবেন, অথবা জড়জগতের সমৃদ্ধি পাবেন, সবকিছুই কিন্তু কৃষ্ণ কৃপা রূপ। ঠিক আছে, সবকিছুই কিন্তু কৃষ্ণ কৃপা রূপ। তো জড়জগতের সমৃদ্ধি হলো লোয়ার। হ্যাঁ, জড়জগতের সমৃদ্ধি হচ্ছে লোয়ার। তারপর মুক্তি যেটা সেটা হচ্ছে কি আধ্যাত্মিক স্তর। হ্যাঁ, মুক্ত হয়ে গেলেন, বৈকুণ্ঠে চলে গেলেন, রাইট, মুক্তি। তারপরটা কি কৃষ্ণ প্রেম, এটা হচ্ছে কি সর্বোচ্চ স্তর। হ্যাঁ, ভুক্তি, মুক্তি, ভক্তি, তিনটা জিনিস। কি 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 বললাম? কি কি বললাম? ভুক্তি, ভুক্তি না, ভক্তি না মাতাজি, ভুক্তি। প্রথমটা হলো ভুক্তি। ভুক্তি মানে হচ্ছে ভোগ করা এই জড় জগতের সমস্ত কিছু সমৃদ্ধি, হ্যাঁ, জড় সম্পদ যে ভোগ করা, সেটাকে বলা হয় কি ভুক্তি। তারপর ভুক্তির পরে কি মুক্তি। হুম, আর তার উপরে সর্বোচ্চ কি থাকে? ভক্তি। ভক্তি খুব রেয়ার জিনিস। ভগবান সহজেই কিন্তু ভুক্তিও প্রদান করে, মুক্তিও প্রদান করে, কিন্তু সহজে ভক্তি দিতে চায় না, কারণ ভক্তি হচ্ছে কি সর্বোচ্চ স্তরে রেয়ার জিনিস। হ্যাঁ, কিন্তু ভক্তরাও খুব চালাক। ভক্তরাও কি ভুক্তিও চায় না, মুক্তিও চায় না। ভক্ত কেবল কি চায়? ভক্ত প্রেম চাই মাতাজি, প্রেম ভক্তি চাই। চায়, ভক্তি চায়। হ্যাঁ, ভগবান দিতে চায় না, কিন্তু ভক্ত শুধু ওইটাই চায় যে আমার ওই ভুক্তিও লাগবে না, মুক্তিও লাগবে না, তুমি আমাকে ভক্তি দাও। তো এই হলো তিন লেভেলে ভগবান যে কৃপা করেন সেটার ব্যাখ্যা করা হয়েছে। হ্যাঁ, আমরা জড়জগতের সমৃদ্ধি পেয়ে অনেক সময় গর্ব ফিল করি যে আমি কাজ করেছি, আমি এটা অর্জন করেছি। কৃষ্ণ কৃপা ব্যতীত কি পাওয়া সম্ভব? কোনো কিছু পাওয়া সম্ভব না। হুম, যে ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলেছেন, যে এটা আমি এর আগে ক্লাসে উল্লেখ করেছিলাম, যে কৃষ্ণ অর্জুন যখন জিজ্ঞেস করেছিল যে কেউ ভক্তি প্র্যাকটিস করতে গিয়ে অর্ধেক পথে যদি থেমে যায় এবং তার মৃত্যু হয়ে যায়, মানে করে না ভক্তিপথ থেকে ছুটে যায়, হয়তো এরকম। তো কিন্তু আমরা জানি যে ভগবানের জন্য একটুখানি এক বিন্দু যদি ভক্তি করা হয়, সেটা ভগবান কখনো ভুলে যায় না। হ্যাঁ, ভক্তি আপনি যতটুকু করবেন সেটা সঞ্চিতই থাকবে। তখন অর্জুন জিজ্ঞেস করেছিল যে কেউ যদি এরকম ভক্তিপথ থেকে ছিটকে পড়ে, তাহলে তার অবস্থানটা কি হবে? তার অবস্থান তখন ভগবান কি বলেছিল? মনে আছে বলেছিলাম? ভগবান ভগবান বলেছিল পরের জন্মে হুম, কোনো বারমনের ঘরে হ্যাঁ, বা আহ, আহ, মানে আরেকটা বড় লোকের ঘরে মনে হয় হ্যাঁ, মানে ওর জন্ম হবে। হ্যাঁ, তাদেরকে ওই রকম ভাবে তাদেরকে কি দেওয়া হয়? ব্রাহ্মণের ঘরে জন্ম হতে পারে, তাদেরকে কোনো ধনীর ঘরে ধনী জন্ম করে হতে পারে, হ্যাঁ, আবার কোনো বৈষ্ণবের ঘরেও জন্ম হতে পারে। যে আমরা যে বৈষ্ণবের ঘরে যে যে সন্তান জন্ম হচ্ছে, এটা কি কৃষ্ণ কৃপা না? কৃষ্ণ কৃপা। এবং যাদের নাকি ধনীর ঘরে জন্ম হচ্ছে, সেটাও কি কৃষ্ণ কৃপা না? কৃষ্ণ কৃপা কি না? কিন্তু আমাদের এটা হতভাগ্য, আমরা আমরা বুঝতে পারি না। আমরা ধন সম্পদের মধ্যে থেকে কি হয়ে যায়, কি বলে, বিউইল্ডার্ড হয়ে যায়। সবকিছু ভুলে যায়, এটা যে ভগবানের কৃপা, সেটা ভুলে যায়, ভুলে যায়। সেটা আমরা ভুলে যাই। তো সেটাই হচ্ছে যে তিন লেভেলে যে ভগবান আমাদেরকে কৃপা করেন, সেটা এই শ্লোক থেকে বোঝা যায়। কি কি তিনটা লেভেল আবার একজন বলেন? প্রথমটা কি? প্রথমটা হচ্ছে বারমনের ঘরে, না না, দ্বিতীয় তিনটা লেভেল যে বললাম, ভক্তি, ও আচ্ছা মুক্তি, হুম, আর লাস্টেরটা লাস্টেরটা হচ্ছে ভক্তি। ভক্তি। তার মানে ভুক্তি, মুক্তি, ভক্তি। ঠিক আছে। তারপরে যে পয়েন্টটা এখানে বলেছে যে
যদুকুলকে সমুদ্রের সাথে তুলনা করা হয়েছে। যদুকুলকে এই শ্লোকে বলছে যে যদুকুলকে সমুদ্রের সাথে তুলনা করা হয়েছে, এবং সেই সমুদ্রে কে বলরাম এবং কৃষ্ণ রয়েছেন। হ্যাঁ, তার মানে কোন শিল প্রভুপাদ যে তাৎপর্যে প্রথম দিকে দুই রকম বিষ্ণুর কথা বলেছেন, কে 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 বিষ্ণুর নামগুলো কি কি? গর্ভদায়ী বিষ্ণু, ক্ষীরদাসী বিষ্ণু, হ্যাঁ, গর্ভদক্ষায় বিষ্ণু, আবার কি শিরোদক্ষায় ক্ষীরদাসী। শিরোদক্ষায় বিষ্ণু। গর্ভদক্ষায় বিষ্ণু এটা হচ্ছে কি, এই যে আহ দ্বারকাবাসী, দ্বারকা যে বলা হচ্ছে, দ্বারকাকে বলা হচ্ছে, যদু বংশদের বলা হচ্ছে কি সমুদ্র, এবং যদু বংশদের মধ্যে বলরামকে বলা হচ্ছে কি অনন্ত শেষ। হ্যাঁ, এবং সে অনন্ত শেষের উপর কে আছে? বিষ্ণু। কৃষ্ণ আছে। তাহলে মানে পুরা সিচুয়েশনটা কিসের সাথে তুলনা করছে যুধিষ্ঠির মহারাজ? বৈকুণ্ঠ লোকের মতো, যেখানে কি ক্ষীরসাগরে কে রয়েছে? ক্ষীরসাগরে অনন্ত শেষের উপরে শায়িত রয়েছে ভগবান বিষ্ণু। ক্ষীরোদক্ষায় অনন্ত শেষ এখানে কে? বলরাম। বলরাম। তার মানে এই শ্লোক থেকে এগুলাই হচ্ছে শিক্ষণীয়, যে ভগবানের কৃপা আসে তিন রকম ভাবে, এবং কি হচ্ছে যদুকুল রূপ, যেটা নাকি দ্বারকার যে অবস্থান পুরোটা হচ্ছে কি বৈকুণ্ঠের মতো, এবং সেই বৈকুণ্ঠ দ্বারকাপুরীতে বৈকুণ্ঠনাথের অনুচর বর্গ, বৈকুণ্ঠনাথের যে যারা নাকি ভক্ত থাকে, তারা এখানে কি দ্বারকাপুরীতে যদু বংশরা ঠিক সেই রকম ভাবে পরমানন্দে বিহার করছেন। বোঝা গেল এক্সাম্পল কম্পারিজনটা? এখানে দ্বারকা নগরটা হচ্ছে বৈকুণ্ঠ, সেইখানে দ্বারকাবাসীরা কি বৈকুণ্ঠের অনুচর বর্গ, যারা নাকি কার প্রোটেকশনে রয়েছে? কার প্রোটেকশনে রয়েছে দ্বারকাবাসীরা? শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণের। এবং ভগবান শ্রীকৃষ্ণ তাদেরকে প্রোটেকশন দিয়ে রাখছেন কয়টা লেভেলে? তিনটা লেভেলে। তিনটা লেভেলে। প্রথমটা কি? প্রথমটা কি? ভক্তি, প্রথমটাই তো মুক্তি। হ্যাঁ, ভক্তি, মুক্তি, ভক্তি। তার মানে তাদেরকে কি করছেন? মঙ্গল সাধন করছেন হচ্ছে ভক্তি, প্রতিপালন করছেন কি করে? প্রতিপালন করছেন, এবং কি উন্নতি সাধন করছেন। প্রতিপালন মানে মুক্তি, উন্নতি সাধন মানে কি জড় জগতে সমৃদ্ধি। বোঝা গেছে? তাহলে এই শ্লোক থেকে এই জিনিসগুলোই শেখাচ্ছিল। তারপর পরবর্তী শ্লোকে যুধিষ্ঠির মহারাজ এখন দ্বারকার যে রানীরা, ভগবান শ্রীকৃষ্ণের রানী কয়জন? কয়জন রানী বলে? সহস্র, বাট 8 জন মেইন। হ্যাঁ, টোটাল অনেক কয়জন রানী। রানী? অনেক তো জানি, টোটাল কয়জন? 16,000 মেইন হলো 8 জন। 108। হ্যাঁ 8 জন মেইন রানী। হ্যাঁ, টোটাল কতজন রানী? 1800 না 1800 না 1008। 16,108। 16,108 জন। তো এখন সেই রানীদের কথা যুধিষ্ঠির মহারাজ বলছেন। যৎ পাদ শুশ্রূষণ মুখ্য কর্মণা সত্তাদয় দাষ্ট সহস্র যোষিত নির্জিত সংখ্যে ত্রিদংষ্টাদাদিশ হরন্তি বজ্রায়ুধবল্লভোচিতাম। কি বলছে এখানে অনুবাদে? সত্যভামা প্রমুখ দ্বারকার মহিষীগণ ভগবানের চরণ সেবারূপ মুখ্য কর্ম সম্পাদন করে ভগবানকে দেবতাদের পরাভূত করতে প্ররোচিত করেছিলেন। এখানে পয়েন্টটা দেখেন, ভগবানের চরণ সেবারূপ মুখ্য কর্ম, রানীদের মুখ্য কর্ম কি ছিল? ভগবানের চরণ সেবা। ভগবানের চরণ সেবা। এইভাবে তার মহিষীরা ইন্দ্রপত্নী সতীদেবীর ভোগ্যযোগ্য পারিজাত পুষ্প উপভোগ করেন।
দেখি তাৎপর্যে সত্যভামার কথা বলেছেন শিল প্রভুপাদ। দ্বারকায় শ্রীকৃষ্ণের প্রধান মহিষীদের অন্যতমা হচ্ছেন সত্যভামা। নরকাসুর বধের পর শ্রীকৃষ্ণ যখন নরাকাসুরের প্রাসাদে গিয়েছিলেন তখন সত্যভামা তার সঙ্গে ছিলেন। তিনি যখন ইন্দ্রলোকে যান তখনও তিনি সত্যভামাকে নিয়ে গিয়েছিলেন এবং সচী দেবী তাকে অভ্যর্থনা করেছিলেন। সচী দেবী তাকে দেবমাতা অদিতির সঙ্গে পরিচয় করিয়ে দেন এবং অদিতি তার প্রতি অত্যন্ত প্রসন্ন হয়ে তাকে বরদান করেছিলেন, যতদিন শ্রীকৃষ্ণ এই পৃথিবীতে থাকবেন ততদিন তার যৌবন অক্ষুণ্ণ থাকবে। অদিতি তাকে স্বর্গের দেবতাদের বিশেষ উপভোগের বস্তুসমূহ প্রদর্শন করেন আর স্বর্গের পারিজাত পুষ্প দর্শন করে সত্যভামা দ্বারকায় তার প্রাসাদে তার পাওয়ার বাসনা করেন। তারপর তিনি যখন দ্বারকায় ফিরে আসেন তখন তিনি তার পতির কাছে সেই বাসনা ব্যক্ত করেন। সত্যভামা দেবীর প্রাসাদ নানা রকম দুষ্প্রাপ্য মণিমাণিক্যে বিশেষভাবে শোভিত ছিল এবং প্রচন্ড গরমের সময়ও শীতাতপ নিয়ন্ত্রণের মতো তার প্রাসাদ শীতল থাকতো। তার প্রাসাদ নানা রকম পতাকায় শোভিত হয়ে সেখানে তার পতির উপস্থিতির বার্তা ঘোষণা করত। একবার তার পতির সাথে তিনি দ্রৌপদীর সঙ্গে সাক্ষাৎ করেন এবং দ্রৌপদীর কাছে তার পতির মনোরঞ্জনের উপায় সম্বন্ধে উপদেশ লাভ করতে উৎসুক হন। এই বিষয়ে দ্রৌপদী বিশেষ পারদর্শী ছিলেন, কারণ তার পঞ্চপতি পঞ্চপাণ্ডবেরা তার সেবায় অত্যন্ত প্রসন্ন ছিলেন। দ্রৌপদী কর্তৃক উপদিষ্ট হয়ে তিনি অত্যন্ত প্রসন্ন হয়ে তার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করেন এবং দ্বারকায় ফিরে আসেন। তিনি ছিলেন মহারাজ সত্রাজিতের কন্যা। শ্রীকৃষ্ণের অপ্রকটের পর অর্জুন যখন দ্বারকায় আসেন তখন সত্যভামা এবং রুক্মিণী প্রমুখ সমস্ত মহিষীরা গভীর দুঃখে করুণ ভাবে বিলাপ করছিলেন। তার জীবনের শেষ ভাগে তিনি কঠোর তপস্যা করার জন্য বনবাসিনী হয়েছিলেন। সত্যভামা তার পতিকে প্ররোচিত করেন স্বর্গ থেকে পারিজাত পুষ্প নিয়ে আসার জন্য এবং শ্রীকৃষ্ণ দেবতাদের পরাভূত করে সেই পুষ্প হরণ করে নিয়ে এসেছিলেন। ঠিক যেভাবে কোনো সাধারণ পতি তার পত্নীর মনোরঞ্জনের জন্য আচরণ করে থাকেন সেইভাবে। পূর্বেই বিশ্লেষণ করা হয়েছে যে সাধারণ মানুষের মতো তার বহু পত্নীর অভিলাষ পূর্ণ করার ব্যাপারে ভগবানের বিশেষ কিছু করণীয় ছিল না, কিন্তু যেহেতু তার মহিষীরা গভীর ভক্তি সহকারে তার সেবা পরিচর্যা করেছিলেন তাই ভগবান তাদের সঙ্গে এক আদর্শ পতির মতো লীলাবিলাস করেছিলেন। এই পৃথিবীর কোনো প্রাণী স্বর্গের কোনো বস্তু পাওয়ার আশা করতে পারেন না, বিশেষ করে পারিজাত পুষ্প যা কেবল দেবতাদেরই উপভোগ্য। কিন্তু ভগবানের পতিব্রতা পত্নী হওয়ার ফলে তারা সকলেই স্বর্গের দেবতাদের পত্নীদের উপভোগ্য বস্তুসমূহ উপভোগ করেছিলেন। পক্ষান্তরে বলা যায় যেহেতু ভগবান হচ্ছেন তার সমস্ত সৃষ্টির অধীশ্বর, তাই জগতে যে কোনো স্থানের যে কোনো বস্তু উপভোগ করার পূর্ণ অধিকার দ্বারকার মহিষীদের ছিল। হ্যাঁ, তাহলে এখানে যে গুরুত্বপূর্ণ জিনিসটা আমাদের জানতে হবে, প্রথম লাইনে বলা হচ্ছে কি ইয়াত পাদা সুষুনা মুখ্যা কর্মানা, যার পাদপদ্ম সেবা করা যাদের মুখ্য কর্ম ছিল তারা হলেন সত্যভামা সহ আরো 16,108 জন কি দ্বারকার মহিষী, যারা ভগবানকে দেবতাদের পরাভূত করে প্ররোচিত করেছিলেন এবং তারা কি ইন্দ্রপত্নী সচী দেবীর ভোগ্যযোগ্য উপভোগ করেন। মানে স্বর্গলোকে ইন্দ্রের রানী যে সমস্ত জিনিস উপভোগ করেন দ্বারকার রানীরাও কি ঠিক সেই রকম উপভোগ করেন। যেমন সচী দেবী, এখানে যে উল্লেখ করা হয়েছে পারিজাত পুষ্পের কথা, যে সচী দেবীর তার আঙ্গিনাতে কি ছিল, পারিজাত পুষ্প ছিল এবং সেই শোভা তিনি উপভোগ করতেন এবং সত্যভামার আঙ্গিনাতেও সেরকম পারিজাত পুষ্প রয়েছে যে তিনি স্বর্গলোক থেকে ভগবান তার জন্য নিয়ে এসেছিলেন। তো এই পারিজাত পুষ্প স্বর্গ থেকে ভগবান দেবতাদের পরাভূত করে নিয়ে এসেছিলেন। তো এই সম্বন্ধে শিল প্রভুপাদ এই যে তাৎপর্যে লিখেছেন,
ঠিক যেভাবে কোনো সাধারণ পতি তার পত্নীর মনোরঞ্জনের জন্য আচরণ করে থাকেন, সেইভাবে তিনিও তা করেছিলেন। তো এখন এখান থেকে আমাদের একটা জিনিস জানতে হবে যে আমি কোনো মানে মাতাজিদের এগেনস্টে কিছু বলছি না। তো এটা হচ্ছে যে অনেকে এটা ব্যাখ্যা বা এক্সাম্পল দিয়ে করতে পারেন যে ভগবান শ্রীকৃষ্ণ তার পত্নীদের কি আনন্দ বিধান করার জন্য কত কিছু করেছেন, রাইট? তো আমরা পাই না কেন? আমরা হাজবেন্ডের কাছ থেকে এরকম বলতে পারি, রাইট? তো এখানে আহ বুঝতে হবে জিনিসটা, যেটা নাকি প্রথম লাইনে বলে দেওয়া হয়েছিল, যে দ্বারকার রানীরা ভগবানের কাছ থেকে এই রকম মনোযোগ ভালোবাসা পাওয়ার জন্য নিজেদেরকে কি করেছিলেন? যোগ্য করে তুলেছিলেন। কি যোগ্য, কিভাবে তারা যোগ্যতা অর্জন করেছিলেন? প্রথম লাইনটা কি বললাম, অনেকবার বলেছি, কয়েকবার বললাম। প্রথম লাইনটা কি? দ্বারকার রানীরা ভগবানের কাছ থেকে এরকম মনোযোগ ভালোবাসা পাওয়ার জন্য নিজেদেরকে যোগ্য করেছিলেন। কিভাবে যোগ্যতাটা তারা পেয়েছিলেন? প্রথম লাইনে, প্রথম লাইনে কি বলা হয়েছে? কেউ ধরতে পারেননি? ইয়াত পাদা শুশ্রূষানা মুখ্যা কর্মণা। ভগবানের চরণ সেবার দ্বারা। হ্যাঁ, যাদের মুখ্য কর্ম ছিল শুধুমাত্র ভগবানের চরণ সেবা। চরণ সেবা। ভগবানের চরণ সেবা। এই এটাকে আমরা সহজ ভাষায় কি বলতে পারি? যে শুধুমাত্র তাদের একটাই মুখ্য কর্ম ছিল ভগবানের চরণ সেবা। এটাকে আমরা এক কথায় কি বলতে পারি? পতিব্রতা। ঐকান্তিক, ঐকান্তিক, একান্তিক। ঐকান্তিক ভক্তি, রাইট? এটা ভগবান গীতাতেও বলেছেন কি, একে হা কুরু নন্দনা, সিঙ্গেল পয়েন্টেড, শুধুমাত্র একটাই টার্গেট। কি একটা টার্গেট? ভগবানের সেবা করা, চরণ। ভগবানের সেবা করা। তো এখান থেকে আমরা উদাহরণ পাই যে ভগবান আমাদের কাছ থেকে কি আশা করেন। ভগবান আমাদের কাছ থেকে কি আশা করেন? এই যে সুন্দর একটা পারস্পরিক সম্বন্ধ, হ্যাঁ, ভগবান এবং ভক্তের মধ্যে পারস্পরিক সুন্দর একটা সম্বন্ধ, এটা কিভাবে বিল্ড আপ করা যায়? আমাদের কাছ থেকে কি দিতে হবে? ভক্তি। ভক্তি দিতে হবে। ভক্তি। তখন ভগবান কি দিবে? প্রেম দিবে, হ্যাঁ, প্রেম কি দিবে, দিবে? বুঝি নাই। প্রেম। কৃপা। প্রেম তো অনেক উঁচুতে প্রভু, আগে তো কৃপা পেতে হবে, রাইট? আমরা ভক্তি দিব ভগবানকে, আর ভগবান কি দিবে? কৃপা। কৃপা দিতে কৃপা। এর মাধ্যমেই ভক্ত এবং ভগবানের মধ্যে কি হয়? সুন্দর একটা সম্পর্ক, সম্বন্ধ তৈরি হয়। সম্পর্ক সৃষ্টি হয়। এবং এই সম্পর্ক, সুন্দর একটা সম্পর্ক গড়ে তোলার জন্য ভক্তি ছাড়া আর কোনো উপায় নেই। নাই। ভক্তি ছাড়া আর কোনো উপায় নাই। যদি একটা জিনিস আপনারা চিন্তা করেন, আমরা যেমন সৃষ্টির কথা যদি চিন্তা করি, সৃষ্টি, হ্যাঁ, সৃষ্টির কথা যদি জড়জগৎ থেকে আমরা যদি শুরু করি, যে জড়জগৎ, আধ্যাত্মিক জগৎ যেটা আছে, স্পিরিচুয়াল ওয়ার্ল্ড, আমরা যদি কম্পেয়ার করি, তাহলে কি এই আধ্যাত্মিক জগৎ, সেই আধ্যাত্মিক জগৎ হচ্ছে এই জড় জগতের থেকে 3 গুণ বড়। আধ্যাত্মিক জগৎ যেটা আছে এই জড় জগৎ থেকে কত গুণ বড়? 3 গুণ বড়। এখন আপনি চিন্তা করেন আপনার অবস্থানটা কোথায়, যদি আপনি সেই সৃষ্টি থেকে চিন্তা করেন কি হচ্ছে। প্রথমে কে আছে? এর আগে আমি ছবি দেখিয়েছিলাম, আপনাদের কি মনে আছে? আমি আবার দেখাতে পারি, একটু ওয়েট করেন। এই যে এই ছবিটা এর আগে দেখিয়েছিলাম, কারো মনে আছে?
এখানে দেখেন প্রথম থেকে কোথা থেকে আমরা এসেছি, কোথা থেকে আমরা এসেছি। তাই এটা যদি এই পুরো ছবিটা আমি একটু দেখাচ্ছি, তারপর আমি একটু ক্লোজ করে দেখাচ্ছি। হ্যাঁ, এই হচ্ছে পুরো ছবিটা, সৃষ্টি যেটা, ঠিক আছে। এই যে উপরে দেখছেন পদ্ম ফুল, পদ্ম ফুল যেটা দেখা যাচ্ছে না, গোলাপি কালার, এটা হচ্ছে কি গোলক ব্রহ্ম। বৃন্দাবন, গোলক বৃন্দাবন। এবং এখানে যে ছোট ছোট নিচের নিচের ব্লু কালারে, সেখানে নাকি সেখানে যে ইয়েলো ইয়েলো ছোট ছোট দেখা যাচ্ছে, সেগুলো হচ্ছে বিভিন্ন ধরনের বৈকুণ্ঠ লোক, বৈকুণ্ঠ। বৈকুণ্ঠ লোক। তারপর নিচে দেখেন, আমি আর একটু ক্লোজ করে দেখাবো, আমি পুরো ছবিটা দেখানোর জন্য এরকম করছি। এই যে দেখেন, আমার পয়েন্টার কি দেখা যাচ্ছে? এই যে দেখেন কোথায় মহাবিষ্ণু শুয়ে আছে, বুঝতে পারছেন? এই হচ্ছে বৈকুণ্ঠ লোক, হরিধাম। তারপর হচ্ছে মহেশ ধাম, এই যে এখানে এটা হচ্ছে কি ব্রহ্মজ্যোতি, ব্রহ্মজ্যোতি দেখা যাচ্ছে, ব্রহ্মজ্যোতি। এই যে একটা সার্কেল, কালো আর উপরে হচ্ছে কি ইয়েলো, এটা হচ্ছে কি ব্রহ্মজ্যোতি। তার নিচে কি মহাবিষ্ণু শুয়ে আছে, মহাবিষ্ণু শুয়ে আছে, এবং এখানে তিনি তার দৃষ্টিপাতের দ্বারা প্রকৃতিকে গর্ভবতী করছেন। হ্যাঁ, এবং তার দৃষ্টির নাম কে? শম্ভু। হ্যাঁ, আর নিচে যে এইখানে গোল জিনিসটা দেখতে পাচ্ছেন, এই যে মহাবিষ্ণুর শ্বাস প্রশ্বাস থেকে বিভিন্ন কি ব্রহ্মাণ্ড সৃষ্টি হচ্ছে, এটা তো জানেন, রাইট? তিনি যখন শ্বাস শ্বাস ছাড়ছেন, প্রতিটা শ্বাসে তার প্রত্যেকটা লোমকূপ থেকে এক একটা করে ব্রহ্মাণ্ড সৃষ্টি হচ্ছে। যেখানে গোল 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 দেখছেন না, বলের মতো, এক একটা ব্রহ্মাণ্ড সৃষ্টির সময়। এবং এই যে কালো নিচে গোল জিনিসটা দেখা যাচ্ছে, এটা একটা ব্রহ্মাণ্ডের কথা বলা হচ্ছে। তা এখন এই একটা ব্রহ্মাণ্ডে এই যে দেখেন ক্ষীরোদকশায়ী বিষ্ণু, সরি গর্ভদকশায়ী বিষ্ণু শুয়ে আছেন, রাইট? গর্ভদকশায়ী বিষ্ণুর পেট থেকে, নাভি থেকে কে হলো পদ্মফুল, পদ্মফুলে কে আছে? ব্রহ্মা। ব্রহ্মা। এবং ওই যে তার পেট থেকে যে লোটাস বের হলো, তাহলে লোটাস মানে পদ্ম ফুলের গোটা থাকে না, ডাটিটা কি বলবো আমি বাংলায় জানি না, স্টেম যেটা বলে, সেই ডাটি। স্টেম হচ্ছে কি কি ডাটি। এক একটা লোক, এক একটা লোক মানে বিভিন্ন ধরনের লোক আছে। সেই ওই সেই লোকে আমি যদি একটু ক্লোজ করি, আসলে ফাইলটা অনেক বড়, ক্লোজ করে দেখানোটা কঠিন হয়ে যায়। এই যে দেখেন, দেখা যাচ্ছে এখানে এই যে 14 লোক যেটা বলে, তার এই স্টেমের মধ্যে 14 লোক। প্রথমটা হচ্ছে কি সত্যলোক, সত্যলোক যেখানে নাকি লর্ড ব্রহ্মা থাকে, ব্রহ্মা থাকে। এবং এইখানে যে মাঝখানে আছে ভূরলোক, ভূরলোক মানে কি? ভূরলোক মানে এই পৃথিবী, এইখানে হচ্ছে আমরা আছি, এইখানে হচ্ছি আমরা আছি। তাহলে দেখেন পুরো সৃষ্টি যদি আপনি চিন্তা করেন, গোলক বৃন্দাবন, আমি বলছি একটা একটা করে, গোলক বৃন্দাবন, সেখান থেকে কি হলো বৈকুণ্ঠ, রাইট? বৈকুণ্ঠ, বৈকুণ্ঠের পরে কি হলো মহেশ লোক। ব্রহ্মজ্যোতি। ব্রহ্মজ্যোতি। আচ্ছা। হ্যাঁ, এই যে মাতা, যেটা হচ্ছে বৈকুণ্ঠ লোক, আর এখানে হচ্ছে ব্রহ্মজ্যোতি, রাইট? নিচে, হ্যাঁ, ব্রহ্মজ্যোতির পরে কি হলো মহেশ লোক। যে মহাবিষ্ণু। বুঝতে পারছেন কোথা থেকে কোথায় আসছে? গোলক বৃন্দাবন, বৈকুণ্ঠ লোক, তারপর কি ব্রহ্মজ্যোতি, তারপর মহাবিষ্ণু শুয়ে আছেন। সে মহাবিষ্ণু যে কারণ সমুদ্রে শুয়ে আছেন, তার থেকে কি হচ্ছে অসংখ্য ব্রহ্মাণ্ড হচ্ছে, অসংখ্য ব্রহ্মা তিনি যখন শ্বাস ছাড়ছেন, বুঝতে পারছেন? সেই রকম একটা ব্রহ্মাণ্ডে যে এক একটা ব্রহ্মাণ্ডে একটা করে কি থাকে ব্রহ্মা থাকে। হ্যাঁ, ব্রহ্মা কিন্তু একটা না, শুধুমাত্র এক একটা ব্রহ্মাণ্ডের অধীশ্বর হচ্ছে একটা ব্রহ্মা। তার মানে এরকম অসংখ্য ব্রহ্মাণ্ড আছে এবং অসংখ্য ব্রহ্মা আছে, বুঝতে পারছেন? হ্যাঁ, তার মানে সেখান থেকে কি হলো ব্রহ্মাণ্ড হলো, সেই ব্রহ্মাণ্ডে এক একটা ব্রহ্মাণ্ডে
বিষ্ণু, এই মহাবিষ্ণু কি হলো, গর্ভোদকশায়ী বিষ্ণু রূপে সেখানে ঢুক, হ্যাঁ, এবং সেখানে কি হলো, ভূলোক, সেই যে ভূলোক, সেই ভূলোকের মধ্যে ধরেন 7টা মহাদেশ আছে, মহাদেশ আছে, তার মধ্যে একটা মহাদেশ কি, এশিয়া। আমি আমাদের আমাদের অবস্থানটা আপনাকে দেখাচ্ছি, যে 7টা মহাদেশ, সেই মহাদেশের একটা হচ্ছে এশিয়া। সেই একটা এশিয়ার মধ্যে কি একটা দেশ হচ্ছে বাংলাদেশ, এশিয়ার একটা দেশ হচ্ছে বাংলাদেশ, বাংলাদেশের একটা সিটি হচ্ছে ঢাকা, রাইট? ঢাকার অনেক জায়গা আছে, অনেক, তার মধ্যে একটা ছোট জায়গা হচ্ছে স্বামীবাগ, রাইট? সেই স্বামীবাগের মধ্যে ইসকনে একটা ইসকন আছে, এবং সেই ইসকনের অসংখ্য ডিভোটি আছে, তার মধ্যে আমি হচ্ছি একজন ডিভোটি। কোথা থেকে কোথায় আসলো চিন্তা করেন, গোলক বৃন্দাবন থেকে আমার পর্যন্ত। তার মানে কি, আমার অবস্থান কোথায়, আমি যদি সৃষ্টির সাথে, ভগবান কোথায় আছে গোলক বৃন্দাবনে, আর আমার অবস্থান কোথায়, চিন্তা করতে পারছেন? গোলক বৃন্দাবনের সাথে আমার অবস্থানটা কোথায়, কি মনে হয়? এবং এইখানে আমি একজন নগণ্য ভক্ত, একটু একটু করে ভগবানের সেবা করছি, সেই গোলক বৃন্দাবনে ভগবান বসে আছে। তাহলে কি আমার সেবাটা কি অতি তুচ্ছ, অতি নগণ্য মনে হয়? যে আমি কি একটু একটু করে ভক্তি করি, তার মধ্যে আবার 24 ঘন্টা আমার জন্য দিন, 24 ঘন্টাও আমি ভক্তি করতে পারি না, কিছু সময়ের জন্য ভগবানের জন্য সময় বের করি, হ্যাঁ, তাহলে মনে হয় না যে আমার এই একটু একটু সেবাকে আর ভগবান দেখবে? যে ভগবান থাকে সেই গোলক বৃন্দাবনে নগণ্য, হ্যাঁ, তাহলে কেন ভগবান আমাদের কাছে শুধু ভক্তিই চায়? আমি একটু একটু করে ভক্তি করি, সে ভগবান কি আর দেখবে? কিন্তু ভগবান কেন শুধুমাত্র আমাদের কাছে ভক্তি চায়? কারণ ভগবান নিজে বলেছেন ভগবদ গীতায়, ইয়মে ভক্তা প্রয়াচ্ছতি, তুমি ভক্তি সহকারে আমাকে নিবেদন করো, ভক্তি সহকারে, মনের ভাবটাই হচ্ছে গুরুত্বপূর্ণ, রাইট? তো যদিও মনে হতে পারে সে কোথায় কৃষ্ণ গোলক বৃন্দাবনে, আর আমি একটা তুচ্ছ জীব এখানে তার সেবা করছি, আমার সেবা কি আর ভগবানের দৃষ্টিগোচর হবে? কিন্তু কৃষ্ণ খুবই কৃতজ্ঞ, আমাদের মতো নয়। আমাদের সারা জীবন আপনি একজনের জন্য করে যাবেন, তারপর কি একটা কিছু ভুল করবেন, আপনার সমস্ত কিছু নষ্ট হয়ে যাবে, আপনাকে তখন সে কি করবে, সে উপকারগুলো আর কেউ মনে রাখবে না, ওই একটা কাজ যে আপনি খারাপ করলেন সেইটাই তারা মনে রাখবে। বলে না যে এক গামলা দুধের মধ্যে একটুখানি লেবুর রসই কি করে, সেই দুধটাকে, পুরো দুধটাকে কি করে, নষ্ট করে দেয়। সারা জীবন ধরে কারোর জন্য কিছু করবেন, সেই লোকেরাই যখন তাদের পজিশন ভালো হয়ে যাবে, তখন তারা আপনার খারাপ জিনিসগুলো চোখে পড়বে। হুম, মানে আমরা কৃতজ্ঞ হতে পারি না কারোর প্রতি, কিন্তু যুধিষ্ঠির মহারাজ কি শিখিয়েছেন, যে কেউ যদি একটুও যদি আমাকে কি করে, হেল্প করে, আমার তার প্রতি কি থাকা উচিত, কৃতজ্ঞ থাকা উচিত। কৃতজ্ঞ থাকা উচিত। ভগবান এরকম, ভক্তদের ভক্তি, একটু ভক্তি পেলেও সে কখনো ভুলে যায় না, ভুলে যায় না, রাইট? যদি আন্তরিকভাবে ভগবানের সেবা করা যায়, কৃষ্ণ কখনোই ভুলে যায় না, হ্যাঁ, সেবা তাকে খুশি করার উদ্দেশ্যে, সন্তুষ্ট করার উদ্দেশ্যে, তাকে মহিমান্বিত করার উদ্দেশ্যে করা উচিত। তো যখন তা থাকবে, তখন কি হয়, কৃষ্ণ তখন সন্তুষ্ট হবেন, এবং তিনি সেই ভক্তির প্রতি ব্যক্তিগতভাবে মনোযোগ দিবেন, রাইট? দেখেন আমাদের অবস্থানটা কোথায়, এবং ভগবান আমাদের কাছ থেকে ওইটুক জিনিসই চাচ্ছে। হুম, ওইটুক যে ভগবানের কি দরকার, তিনি হচ্ছেন সমস্ত মানে সমস্ত কিছুর অধীশ্বর। তিনি কি আর ওই আমরা একটু অন্ন রান্না করে দেই, একটু তরকারি রান্না করে দেই, সেজন্য সে বসে থাকে? সেজন্য তার কি এগুলো দরকার হয়, যে একটা ভগবানের কাছে গিয়ে বলি, ভগবান আমার যদি পরীক্ষায় ভালো হয় তোমাকে এসে আমি কি
এই ভোগ উপহার দেব। ভগবানের কি ওগুলা দরকার আছে? তিনি হচ্ছেন সর্বলোক মহেশ্বর, রাইট? ভগবানকে আমরা কি করার চেষ্টা করি? ঘুষ দেওয়ার চেষ্টা করি, রাইট? তুমি এটা আমারে করে দাও, আমি তোমাকে দিব, যিনি নাকি সমস্ত কিছুর অধীশ্বর। হ্যাঁ, আমরা টাকা রোজগার করি, কি করি? ভগবানকে ডোনেশন দিতে গেলেও কি করি? হিসাব করি, এটা আমার টাকা, এইটুক টাকা ভগবানকে দিল, করি না? অথচ চাকরিটা যে করছি সেটাও ভগবানের কৃপায়। হুম। যাই হোক, মেইন জিনিসটা হলো কি? মনের ভাব। ভগবান এরকম 56 ভোগও চায় না, আর কি আমাকে বড় একটা অট্টালিকায় রাখবে, বড় একটা মন্দিরে রাখবে, সেইটাও সে চায় না। সে শুধু কি চায়? কি চায়? ভক্তি। ভক্তি, আমাদের মনের ভাব। একটুখানি করো, ভালোবেসে করো। ভজতাম প্রীতিপূর্বক। প্রীতিপূর্বকম, ভজতাম প্রীতিপূর্বকম। একটুখানি করো, কিন্তু ভালোবেসে করো, রাইট? তো এই হলো আমাদের ক্লাসের কন্টেন্ট ছিল আজকে। নেক্সট আমরা দেখবো আবার যুধিষ্ঠির মহারাজ আর কি কি বলছে যদু বংশ সম্বন্ধে। কারো কোনো প্রশ্ন আছে? মাতাজি, আমি একটা কোয়েশ্চেন করবো। হ্যাঁ, বলেন মাতাজি। আমি বলতে চাইছি, আমি জানতাম এটা আপনি অনেক আগে করেন, সেই জন্য আমার সময় হয় না। তো আপনি প্রত্যেক দিনই কি এটা 10টার সময় আরম্ভ করেন? মানে এই আমাদের এই টাইমে এই- শুরু করি। মানে আমেরিকার টাইম কত? আপনার টাইম কত? আমার টাইম হচ্ছে সকাল 7টা। সকাল 7টা থেকে 10টা অবধি করেন? না, সকাল 7টা থেকে 8টা। এখন তো আমার টাইম হচ্ছে কটা? 11টা প্রায়। আপনার টাইম বোধহয় এখন 10টা। না, 10টা 2, হ্যাঁ হ্যাঁ, 10টা। 10টা বাজে। তার মানে আপ- আপনার টাইম 9টা। হ্যাঁ, এই আপনার 11টা। আপনার টাইমে 9টার থেকে শুরু হবে। চৈতন্য আচ্ছা, চরিতামৃত ক্লাসটা করি আপনার টাইমে 10টা থেকে, আর হ্যাঁ, ভাগবতম ক্লাসটা আপনার টাইমে 9টা থেকে। ওকে, ঠিক আছে, ঠিক আছে। আমি তাহলে অনেক মিস করেছি, আমি বলতে পারিনি ঠিকভাবে। ওকে, থ্যাংক ইউ। সব সব ক্লাস মাতাজি ইউটিউবে আছে, সবকিছু। ওকে, ঠিক আছে। ঠিক আছে, তাহলে ভালো থাকবেন। হ্যাঁ, হবে কালকে চৈতন্য চরিতামৃত ক্লাস নিয়ে। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। শ্রীমদ্ ভাগবতম কি জয়, শিল প্রভুপাদ কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল। হরে কৃষ্ণ মাতাজি, একটু না, ভালো থাকবেন। হ্যাঁ।